গোটা দেশের সঙ্গে শিল্পাঞ্চলেও বিশ্ব আদিবাসী দিবস উদযাপিত হল সাড়ম্বরে। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা গ্রাম পঞ্চায়েতের সৃষ্টি কমিউনিটি হল সংলগ্ন প্রাঙ্গণে বিশ্ব আদিবাসী দিবস পালিত হল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে। প্রসঙ্গত, আন্তর্জাতিক আদিবাসী দিবস প্রতি বছর 9ই আগস্ট পালন করা হয়ে থাকে। জাতিসংঘ 1994 সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে এই দিবসটি। বিশ্ব আদিবাসী দিবসের অধিকার সমর্থন ও সুরক্ষার জন্য প্রতি বছর 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। উল্লেখ্য, জাতিসংঘ কর্তৃক 1993 সালকে আদিবাসী বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল। বিশ্বব্যাপী আদিবাসী জনগণ তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, ভূমির অধিকার, অঞ্চল বা টেরিটরির অধিকার, প্রাকৃতিক সম্পদের অধিকার ও নাগরিক মর্যাদার স্বীকৃতির দাবিতে দিবসটি পালিত হয়। এদিন দুর্গাপুরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আদিবাসী সম্প্রদায় তাদের নানা অনুষ্ঠানও প্রস্তুত করে। তার সাথে সাথে আদিবাসী সম্প্রদায়ের সংগ্রামী যোদ্ধাদের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপস্থিত অতিথিদের আদিবাসী পরম্পরায় তাদের সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহ সভাধিপতি বিষ্ণুদেব নুনিয়া, জেলা শাসক এস পান্নাবালাম, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক আজিজুর রহমান, মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেন্স কমিটির তরফে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো আসানসোল শিল্পাঞ্চলেও। প্রথমে আসানসোল আশ্রম মোড় থেকে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল বার করা হয়। মিছিলটি শেষ হয় আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে। তাছাড়া বিশেষ অতিথিদের সংবর্ধনা দেওয়ার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানে তাদের নিজেদের অধিকার সেটিকে তুলে ধরা হয়। জল, জঙ্গল, জমি এবং পাহাড় রক্ষা করার আহ্বান জানানো হয়। তারা জানিয়েছেন, দিনের পর দিন যেভাবে আদিবাসীদের জমি মাফিয়ারা বিক্রি করে দিচ্ছে, সেই নিয়েও এদিন সোচ্চার হলো অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেন্স কমিটির সদস্যরাও। অন্যদিকে রানীগঞ্জেও পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। প্রথমে পাঞ্জাবি মোড় থেকে আদিবাসী সংগঠনের উদ্যোগে একটি র্যালি বার করা হয়। এই র্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রাজবাড়ী মোড়ে এসে পৌঁছায় এবং রাজবাড়ির মাঠে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রদর্শন করা হয়। সেখানে আদিবাসী দিবস নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুধু পশ্চিম বর্ধমান নয়, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়খণ্ডের বহু সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় একদিকে আদিবাসী মহিলারা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। মিছিলে পুরুষরা তীর, ধনুক এবং অন্যান্য ঐতিহ্যবাহী অস্ত্র প্রদর্শন করে। আদিবাসী সংগঠনের রাজ্য কমিটির সদস্য বুধন বাস্কি জানান, প্রতি বছর 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। এই দিনটি আদিবাসীদের সংস্কৃতি, সভ্যতা এবং সমাজ ও পরিবেশে তাদের অবদানের প্রশংসা করার দিন। আজকে হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। 1982 সালে জেনেভায় একটা মিটিং হয় ইউএনও অর্থাৎ জাতিসংঘ, এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আদিবাসীদের রীতি নীতি, ভাষা এইগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, এবং সেই জন্যই এই বিশ্ব আদিবাসী দিবসটাকে প্রতি বছর 9 আগস্ট 1994 সালের পর থেকে পালন করে আসছে। পরিকল্পনা দেখুন, পরিকল্পনা তো অনেকই আছে, কিন্তু ভারত সরকার তো এখন পর্যন্ত স্বীকার করছে। শুধু ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করছে না যে আমাদের দেশে আদিবাসী আছে। এরা বারবার ইউএনওতে 1982 সালের পর থেকে দেশের প্রতিটা প্রধানমন্ত্রী ওরা বলে এসেছে যে ভারতবর্ষে কোনো আদিবাসী নেই, ভারতবর্ষে ট্রাইবাল আছে। অর্থাৎ আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি আখ্যা দিয়ে এখানে রাখা হয়েছে। আদিবাসী বললে তো একটা ভূখণ্ড যখন তৈরি হয়, সেই ভূখণ্ডে প্রথম যে জাতিটা আসে
তারা হচ্ছে আদিবাসী। এবার সেই আদিবাসী যদি স্বীকৃত দেয় তাহলে এখানে এদের জমি জায়গা সম্পত্তি এগুলো কোথায় গেল, কে কেড়ে নিয়েছে, যার জন্য সরকার এটাই করতে চাইছে না। আমরা এখানে সরকারের কাছে যে জিনিসটা চাইছি সেটা শিডিউল ট্রাইব না বলে এখানে ইনডাইজেনিয়াস সার্টিফিকেট দিক, অর্থাৎ আদিবাসী সার্টিফিকেট। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাতেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।